বুঝি না আমার পড়তে বসলে কি জানি হয়, খালি ক্ষুধা লাগে আর ঘুম পায়। শুধু ঘুমাইলেই তো হবে না, পড়তেও তো হবে। দুষ্টু ঘুমটা আমাকে কোনোভাবেই পড়তে দিচ্ছে না। কি যে একটা অবস্থা, আমি এই ঘুমটাকে কিভাবে তাড়াবো? ঘুম আমার মনে হয় কোনো কাজ নাই, খালি আমার সাথে দুষ্টামি। আমাকে বড় হইতে হবে না, পড়াশোনা করতে হবে না। ঘুম মামা, তুমি কি এটা বুঝো না? তাড়াও, আমার আম্মু তোমাকে তাড়ানোর চেষ্টা করতেছে। আম্মা আমার ঘুম তাড়ানোর জন্য রান্নাঘরে চলে আসলো। এসে কি করতেছে দেখেন আপনারা, পপকর্ন ভাজতেছে। পপকর্ন গাইস, পপকর্ন গুলো কি সুন্দর করে ফুটতেছে দেখেন। পপকর্ন গুলো ফুটতে দেখে ঘুম মামা বলতেছে, পালাই বাবা পালাই, এখানে আর থাকা যাবে না। আমি মনের আনন্দে অপেক্ষা করছি কখন পপকর্ন গুলো ভাজা শেষ হবে আর কখন খাবো। আমার অপেক্ষা যেন শেষই হচ্ছে না, তাই আমি উকি মেরে তাকিয়ে আছি পপকর্নের দিকে। তারপর আমি একটা বড় গামলা নিয়ে দাঁড়িয়ে আছি। তারপর আম্মুকে বলছি, আমাকে তাড়াতাড়ি পপকর্ন গুলো দাও। আম্মু যখন পপকর্নের ঢাকনাটা খুললো, গন্ধে আমার মনটা ভরে গেল। তারপর আম্মু গামলাটার মধ্যে পপকর্ন গুলো ঢাললো। আমি এদিক দিয়ে দেখছিলাম পপকর্ন গুলো কত সুন্দর ভাবে ফুলছিল, দেখতে ভালোই লাগছিল গাইস। এখন আম্মু পপকর্নের মধ্যে বিট লবণ আর মশলা দিবে। আম্মু সুন্দর ভাবে মশলাটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। বিট লবণের বোতলটা তাড়াতাড়ি খুলে দিচ্ছি। এখন সুন্দর ভাবে বিট লবণটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আম্মু, আর আমি এদিক দিয়ে মুখেটা লাগিয়ে দিচ্ছি। আর আম্মু তো একবারে দুইটাই মিক্সড করে ফেললো। তারপর আমি খেয়ে দেখলাম কেমন টেস্ট হলো। খেয়ে তো বুঝলাম অনেক মজা হলো। তাড়াতাড়ি করে টেবিলে নিয়ে যাচ্ছি। এখন এক সাইডে রাখবো আর পড়বো, সাথে পপকর্নও খাবো। ঘুম মামা আর আসতে পারবে না, আর আমার পড়াতে ডিস্টার্বও করতে পারবে না। এটা হচ্ছে ঘুম তাড়ানোর বড় ওষুধ। যদি মুখ সবসময় লুটতে থাকে তাহলে আর ঘুম আসবে না। বুদ্ধিটা কেমন গাইস? আমার মার তো সেই লেভেলের বুদ্ধি, এত বুদ্ধি যে কই পায়। গাইস, আমার মাকে আমি সব সময় হেল্প করি, আপনারাও কিন্তু আপনাদের মাকে হেল্প করবেন। আমার ডিস্টার্ব হচ্ছিল দেখে আম্মু বলল কি, তুই পড়, আমি খাওয়াই দিচ্ছি। তাই আমি আরাম করে খাচ্ছি আর পড়ছি। আপনারা